তো জানি, তোমরা একটু গেস করো তো কি নিতে পারি। যাই, তোমাদের গেস করতে হবে না, আমি তোমাদের চলো দেখিয়ে দিই। মানে এই গিফটটা এত হালকা দেখে মনে হচ্ছে না ভাই আমার এই গিফটের মধ্যে কিছু আছে। আমি যেটা অর্ডার দিয়েছি সেটাও মানে দেখি এখন কেমন। আমার অনেক দিনের স্বপ্ন, সেটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্যরকম। মানে আজকে সারাদিনটা আমি মানে আমার বর না থাকাকালীন আমি কি করি ভাবলাম চলো তোমাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করব। কিছু কিছু জিনিস ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করবে। এই কিছু কিছু স্মৃতিগুলো না একটু ফেসবুকে বা একটু ইউটিউবে মানে রয়ে যাক। আসলে এই স্মৃতিগুলোতে সবসময় পাবো না, তাই এই স্মৃতিগুলো যে আমি ইউটিউবে ছেড়ে রাখছি, এই স্মৃতিগুলো কিন্তু পরে একসময় দেখতে পাবো যে বাইরের জীবনযাপনটা আমি কিভাবে কাটিয়েছি, আর একাকিত্ব ভাবটা কিভাবে আমি বুঝতে পারিনি, কেন কিসের জন্য, সবটাই ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, মেয়েদের জীবনটা কিন্তু বড্ড কঠিন। মেয়েদেরকে সব কিছু কিন্তু মানিয়ে নিতে হয়। আসলে ওই যে মানাতে পারলে তুমি সুখী, না মানাতে পারলে তুমি অসুখী। তাই আমরা যুগের সাথে সাথে নিজেদেরকে সবসময় মানিয়ে চলি, যাতে আমরা সবসময় সুস্থ থাকি, ভালো থাকি এবং যাতে সবাইকে সবসময় ভালো রাখতে পারি। হ্যাঁ, বাবা মাকে, শ্বশুর শাশুড়ি, যদিও আমার শ্বশুর নেই, বাবা মা শাশুড়ি যা ভাসুর সবাইকে ছেড়ে হয়তো দাদা সবাইকে ছেড়ে হয়তো দূরে থাকি, ঠিক আছে, কিন্তু দূরে থাকি একাকিত্বটা কি সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। আসলে দূরে থাকি বলে অনেকে একাকিত্ব মনে করে, আসলে ভালো লাগে না। একাকিত্ব জীবনযাপনটা ভালো লাগে না, অনেকে বাইরের জীবনযাপনটা ভালো লাগে না, ভালোবাসতে পারে না। আসলে একাকিত্বটা মানুষের তখনই মনে হয় যখন তুমি কারোর সাথে মিশবে না, চুপচাপ ঘরের মধ্যে সারা দিন থাকবে, তখনই কিন্তু তোমার একাকিত্বটা মনে হয়। আমরা যখন সবার সাথে মিশতে পারি, চলতে পারি, সবার সঙ্গে ভালো বন্ধুত্বর মতো করে কথা বলতে পারি, হাসি খুশিভাবে সংসারের কাজকর্ম আরও এক্সট্রা যেগুলো থাকে সেগুলো যদি আমরা গুছিয়ে করতে পারি, তবে কিন্তু আমাদের কিন্তু একাকিত্বটা একদমই মনে হয় না। আসলে আমি তো বেশ 2 বছর হয়ে গেল এখানে এসেছি। আসলে অ্যাকচুয়ালি একাকিত্বটা আমার কখনোই কিছু মনে হয় না, আমার খুব একটা অসুবিধা হয় না, বেশ ভালোই লাগে। কিন্তু অনেকের মুখ থেকে শুনতে পাই যে একাকিত্ব ভালো লাগে না, কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না। বর চলে যায় স্কুলে, তারপর থেকে যে বাকি কাজগুলো থাকে এই কাজগুলো সারি, তারপরে বাকি এই করতে করতে সবাইকে একটু ফোনে কথা বলি, কাজ করে এই করতে করতে বাকি এটা সময়টা কেটে যায়। তারপরে বিকেল হয়, বরমশাই চলে আসে। মানে একাকিত্বটা মানুষের ঠিক তখনই মনে হবে যখন তুমি একা একা ঘরের মধ্যে চুপচাপ থাকবে, তখনই তোমার একাকিত্বটা মনে হবে। আর আমরা মেয়েরা যেমন নিজেদের জীবনটাকে যেমন সুন্দরভাবে সাজাতে পারি, নিজেকে যত্ন রাখতে পারি, ঠিক ঘরগুলোকেও ঠিক আমরা একইভাবে সুন্দরভাবে সাজাতে ভালোবাসি। ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু আমরা ঘর গোছাতে বেশি ভালোবাসি। খুব কমজনই আছে যে ঘর গোছাতে ভালোবাসে না। আমি কিন্তু বেশ ভালোবাসি ঘর গোছাতে। তো দেখো, এই কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমার অর্ধেক ঘরটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আসলে এইখানে যা যা জিনিসপত্র রয়েছে মোটামুটি যতটুকু পারি আমি ঘর সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে এই সব জিনিসপত্র সবই দিদিদের, আমাদের নয়। তো আমার ঘর গোছানো তো মোটামুটি কমপ্লিট। আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছু বলে ফেললাম। আসলে মেয়েদের জীবনটাই ঠিক এইরকমই বলতে পারো। তো যাই হোক, একটু বেশি বলে ফেলছি। তো যাই হোক, আজকে সত্যি কথা বলতে আমি না আগেই বলেছি তোমাদের, আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। যেমন নিজেকেও যেমন যত্ন করতে ভালোবাসি, তেমন মনে হয় কি আমার ঘরটাকেও যত্ন করে রাখি বা আমার ফ্যামিলিটাকেও ঠিক যত্ন করে রাখি। আসলে আমি ছোটোবেলা থেকে এটাই ভালোবাসি। তো ঘরটা তো অলরেডি কমপ্লিট, গোছানো কমপ্লিট। হ্যাঁ, কতটুকু গোছাতে পারলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও আজকে সবটা হয়ে ওঠেনি, কারণ একদিনে এতটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। অলরেডি এখন 1টা বেজে গেছে, সেই 11:30 থেকে শুরু করেছি, 1টা বেজে গেছে। এবার যেহেতু স্নান করতে যাব, তার আগে ছাদে যাব নোংরাটা ফেলতে, মানে ছাদের ওপার থেকে একটা নোংরা ডাস্টবিন মতন আছে, প্যাকেটে করে নিয়ে ফেলে দিই। আর ছাদে যাব নোংরাটা ফেলতে, তারপরে স্নানটা করব। চলো স্নানের আগে তোমাদের দেখিয়ে দিই আমি কতটুকু আমার ঘরটা গুছিয়েছি।
আমি যেখানটায় রান্না করি এই দিক থেকে তোমাদের দেখায়, এই যে এইখানে আমার জলের বোতলগুলো থাকে, এইদিকে মিক্সার মেশিন, ওইদিকে ইন্ডাকশান, আর এই চটটার উপর সমস্ত সবজিগুলো রেখে দিই। এখন সবজিগুলো আপাতত প্যাকেটে প্যাকেটে করে বাঁধা রয়েছে, নাহলে শুকিয়ে যাবে বলে। আর এখন আমি টেবিলটাই রান্না করি না এই কারণে, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলে মাজা ব্যথা করে, মাজা না সরি পায়ে ব্যথা করে, আর ওপর নিচ করতে করতে রান্নার তাক পাই না, ওই জন্য করি না। আর এই যে এদিকে বেসিন, আর এইখানে এই যে গ্যাসটাও রয়েছে। এবার তোমাদের চলো এই সাইডে দেখা, এই হচ্ছে আমার বেডটা। আর তোমাদের আগেই বলেছি আমি না একটু নতুন বেড কভার পাততে না ভীষণ ভালোবাসি, মানে নতুন বেড কভার পাততে থাকলে মনে হয় কি একটুখানি শুয়ে পড়ি। তো যাই হোক, এই হচ্ছে আমার বেডটা, আর বেডটা সবসময় একটু চকচকে রাখলে বেশি ভালো লাগে। আর ওই কর্নারে একটু পায়ের কাছে আমাদের ফ্যানটা রেখে দিই, যখন গরম লাগে বেশি তখন ফ্যানটা চালাই। শুধুমাত্র আজকে আমার এই টেবিলটা গোছানো বাকি আছে, এই টেবিলটা আজকে আর গোছানো হবে না, ওটা আবার কালকে গোছাবো। এখানে অনেক এলোমেলো জিনিস রয়েছে, অনেক অপ্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো আমার লাগে না, শুধু শুধু এখানে টেবিলটার উপর জড়ো হয়ে রয়েছে। এটা আজকে আর করব না, আবার কালকে করব। এটা শুধু জাস্ট এই টেবিলটুকু গোছাতে বাকি রয়েছে। আর ওই যে আমার আলনাটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, আর ওই সোফার উপরে একটা সোফা খালি, আর ওই যে বেড কভারটা ওখানে জড়ো করে রেখেছি, কারণ এটা কালকে ধুয়ে দেবো, আজকে ধোয়ার সময় হবে না। আর ওই যে আরেকটা চাদর দিয়ে ওখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট দুটো সব রেখে দিয়েছি, মানে ঢাকা রয়েছে। আর এই যে আমার শখের হচ্ছে কিনা হারমোনিয়ামটা, আর এই যেটা টি টেবিল। এই হচ্ছে আমার গোছানো ঘর, ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, এটা বাড়ি তো বাড়ি, সেটা তো নিজের মতো করে যত্ন করেই রাখতে হবে। তো যাই হোক, আমার ঘরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যতটুকু পেরেছি আমি সাজিয়েছি, যদিও মানে সাজানোর সরঞ্জাম সেরকম কিছু নেই, কিন্তু আমার ভাড়া বাড়িতে যতটুকু জিনিস আছে আমার এই ঘরে, যারা যারা অন্যান্য বাড়িতে থাকে বিশ্বাস করে বিন্দুমাত্র জিনিস নেই। আমাকে তো আমার বর বলে নিয়ে, মানে জিনিস তো দিন দিন বাড়ছে, কিন্তু নিয়ে যাওয়ার চিন্তাভাবনাটা রেখো, এত জিনিস বাড়িও না। কিন্তু আস্তে আস্তে না বাড়তে বাড়তে হয়ে যায়, কি করব বলো। তো যাই হোক, যদিও এই বেড আনলা সোফা আমাদের কিছুই নাই, সবই দিদিদের, মানে এগুলি আমাদের দিয়েছিল, কিন্তু অন্যান্য ভাড়াটিরা কিন্তু দেয় না, আমাদের দিয়েছে, তাই আমাদের ঘরে এত কিছু জিনিস রয়েছে। আরও বলেছিল একটা শোকেস আছে পড়ে আছে, ওটা নিলে নিয়ে জামা কাপড় রেখে দিও, কিন্তু রাখার মতো না জায়গা নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকে ঘর গোছানোটা। এবার আমি ছাদে যাবো, নোংরা করে ফেলবো, স্নানটা চলো চটপট আগে স্নানটা সেরে আসি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা পুরো গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। আসলে ওই যে তোমাদের একটু আগে বললাম, বরাবরই কিন্তু আমি ঘর গোছাতে একটু বেশি ভালোবাসি, সেটা বিয়ের আগের থেকে ভালোবাসি। বিয়ের আগেও আমার নিজের বাড়িতেও এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতাম। আসলে ওই যে ভাড়া বাড়িতে থাকি, যতটা পারি তবু আমি গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। যখন মনে হয় যেন নিজে কবে একটা সেট হব একটা জায়গায়, সেইখানে নিজের মনের মতো করে সমস্ত জিনিসপত্র কিনে আমি ঘরটাকে একটু সাজাতে পারবো, ভীষণ ইচ্ছা করে। কিন্তু এখন জিনিসপত্র যেহেতু এখানে খুব একটা নেই, তবু আমাদের ঘরে যা জিনিসপত্র আছে অন্যের ঘরে এত নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকে ঘর গোছানো। তারপর আবার কি, ঘর গোছানো কমপ্লিট করে স্নান দান করে, যেটা হচ্ছে বাঙালি মেয়েদের যেটা আমাদের করতেই হবে, যেটা না করলে নিজেকে মানে ক্ষমা করতে পারবো না, মানে এটা আমাদেরকে না করলে মনটাও ঠিক স্বস্তি পায় না, সেটা হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া। স্নান ধান করে তারপরে ঠাকুরকে একটু পুজো দিচ্ছে, যেহেতু আজকে বারে ছিল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, যে ফুল খুব একটা বেশি পায় না, যতটুকু পারি ওই দিয়ে পুজো দিই ঠাকুরকে। তো আজকে তোমাদের সাথে পুরো সারাদিনের রুটিনটা পুরোটা শেয়ার করছি। এখন আমার স্নান খাওয়া মানে স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো, যতটুকু পারছি সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী করি না করি। সকাল থেকে শুরু করতে পারিনি এই কারণেই, কারণ সকালে ঘুম থেকে উঠে ভিডিও করার মতন সময় না। সকালে ঘুম থেকে উঠে আমাকে রান্না বসাতে হয়, ওর স্কুলের জন্য রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে দিই, খেয়ে যায় নিয়ে যাই। তো যাই হোক, এসে যেহেতু আর খায় না কিছু, তাই টিফিনটা প্যাকিং করে দিয়ে দিই, ও নিয়ে যায়। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার হচ্ছে কিনা দুপুরের খাবো, এখন মোটামুটি প্রায় 2:15 বাজে, এই সময়টাই আমি খাই। তো চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরে নাই তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি একদম পুরো বিকেল পর্যন্ত। তো চলো, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে কেবলই বিছানায় একটু বসলাম, এখন একটু ঘুমাবো। ঘুমানোর পর তারপর তোমাদের সাথে বিকেলটুকু নাই শেয়ার করবো। এখনও স্কুল থেকে আসেনি, এখন মোটামুটি 3:15-20 বাজে, স্কুল থেকে ফিরুক, তারপরে ওপর খেলতে যাবে, তখন বাকিটার সময় তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো এখন একটু রেস্ট নিই, এখন একটু ঘুম পাচ্ছে, কারণ দুপুরবেলা এই টাইমটা একটু ঘুমানোর অভ্যাস, একটু ঘুমিয়ে নিই,
চলো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একদম শেষ বিকেল পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো এবং পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আবার সেই ভিডিওতে। ভাবলাম ভিডিওটা শেষ করার আগে বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে আসলাম একটু গানের রিহার্সাল করতে। হ্যাঁ, আমি গান শিখছি, কিন্তু এমন কিছু বেশি দিন না, মোটামুটি 3 মাস মতন হবে আমি গান শিখছি। এখনও সবটা ঠিকঠাক শিখে উঠতে পারিনি, কারণ সরগমগুলো করতে একটু বেশি টাফ লাগে। ওই সরগমগুলো শিখে গেলে তারপরে গানের সুরটা আসবে। আমি সরগমগুলো এখন শিখছি। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আগে চলে যায়। আর হ্যাঁ, আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সেই ভিডিওটুকু তোমাদের শেয়ার করলাম। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক ভিডিওতে। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।